নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ সূত্রে হোক বা কর্মসূত্রে হোক যাতায়াতের মাধ্যম হিসাবে ট্রেনকে বেছে নিয়েছেন, সেই সমস্ত প্যাসেঞ্জারদের জন্য কিন্তু সুখবর আসতে চলেছে একটা। ভারতীয় রেল নতুন সম্ভাব্য একটি সিদ্ধান্ত নিতে চলেছে। কি সেই সম্ভাব্য সিদ্ধান্ত? আরএসি টিকিট এবং ভাড়ার ক্ষেত্রে হয়তো আংশিক ফেরত পেতে পারেন প্যাসেঞ্জাররা। কারণ আপনারা সকলেই জানেন যে সবাই তো আর কনফার্ম টিকিট পান না। কনফার্ম টিকিট কাটতে গিয়ে কখনো কখনো আরএসি টিকিট হয়ে যায়, মানে রিজার্ভেশন আগেনস্ট ক্যান্সেলেশন টিকিট হয়ে যায়। তো সেক্ষেত্রে প্যাসেঞ্জারকে কি করতে হয়? উনি ট্রেনে চড়তে পারেন, সিটও পান, কিন্তু একটি পূর্ণ সিট উনি পান না। একটি পূর্ণ সিটকে দুভাগে ভাগ, দুজন প্যাসেঞ্জার সেই সিটে যাতায়াত করেন। তো সেক্ষেত্রে এই সিট যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে, কিন্তু ভাড়া দিতে হয় কি সম্পূর্ণ। তো সেই সমস্যার সমাধানের জন্যই কিন্তু ভারতীয় রেল একটি সিদ্ধান্ত নিতে চলেছে। আরএসি টিকিট যদি আপনার হয়, তাহলে হয়তো বা আপনি অর্ধেক ভাড়া ফেরত পেতে পারেন। ভারতীয় পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটি মানে পিএসি সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে, যেটা রেল যাত্রীদের জন্য হয়তো সুখবর নিয়ে আসতে পারে। কি সেই সুপারিশ? সুপারিশে কি বলা হলো? বর্তমানে আরএসি মানে রিজার্ভেশন আগেনস্ট ক্যান্সেলেশন টিকিটে যাত্রী সম্পূর্ণ ভাড়া দিতে হয়। যারা প্যাসেঞ্জার রয়েছেন তাদেরকে সম্পূর্ণ ভাড়া দিতে হয়, কিন্তু অনেক সময় তাদের কনফার্ম বার্থ পাওয়া যায় না। আরএসি মানেই কি? ওয়ান টাইপ অফ ওয়েটিং। কেউ যদি টিকিট ক্যান্সেলেশন করে, সেই ক্যান্সেলেশনের জায়গাতে আরএসি টিকিট গিয়ে ঢোকে, তবেই তার টিকিটটা কনফার্ম হয়। কিন্তু যদি সেরকম না হয়ে আরএসি যেমন আরএসি থেকে যায়, কনফার্ম বার্থ না হয়, তাহলে সেক্ষেত্রে পিএসি মানে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বলছে যে কনফার্ম বার্থ আপনি যদি না পান, তাহলে আপনার কাছ থেকে ফুল ভাড়া নেওয়াটা ন্যায্য নয়। এবার সুপারিশটা কি করা হয়েছে? যে যারা চার্ট প্রিপারেশন হয়ে যাবার পরেও কনফার্ম বার্থ পাবেন না এবং আরএসিতে ভ্রমণ করবেন, তাদের ওই সিটটা যেহেতু দুভাগে ভাগ করা হয়ে যায় দুজন প্যাসেঞ্জারের জন্য, তো তখন সেক্ষেত্রে ভাড়াটাই বা কেন অর্ধেক অর্ধেক হবে না। মানে ধরে নিন আপনি এখান থেকে ব্যাঙ্গালোর যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার আরএসি টিকিট রয়েছে, আপনার ভাড়া নেওয়া হচ্ছে 2000 টাকা। তো আপনি একটি সিটকে অর্ধেক আকারে ব্যবহার করে আপনাকে যেতে হচ্ছে বা আপনি যেতে বাধ্য হচ্ছেন। তাহলে যেহেতু আপনি সম্পূর্ণ আরাম করতে পারছেন না, সেহেতু আপনার ভাড়াটাও অর্ধেকটা হওয়ার প্রবণতা রয়েছে। এই ধরনের সুপারিশই কিন্তু করা হচ্ছে। মানে এই আরএসি টিকিট যদি আপনার থেকে যায়, কনফার্ম বার্থ যদি আপনার না হয়, তাহলে আপনার ভাড়া হাফ ফেরত দেওয়ার একটা ব্যবস্থা করা উচিত। কারণ পিএসি মনে করছে যে ভাড়া এবং পরিষেবার মধ্যে বৈষম্য থাকাটা কিন্তু ঠিক নয়। এখন এই সুপারিশ রেলের দপ্তরকে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে রেল ভাড়া বিষয়ক নীতিতে পরিবর্তন বা নতুন নিয়ম আনতে পারে। তো অবশ্যই যারা ট্রেনে ভ্রমণ করেন তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত সুখবর হতে চলেছে। এবার দেখা যাক পরবর্তীতে কি আপডেট আসে, কারণ আপাতত এটা এখন সুপারিশের পর্যায়ে। এটা সঠিকভাবে অনুমোদন যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু যাত্রীরা এই সুবিধা পাবেন না। তো আপনাদের জন্য মানে রেল যাত্রীদের জন্য ছোট্ট একটি আপডেট। তো অবশ্যই আপডেটটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।